আবার একটি উইকেন্ড, আর এরকমই এক উইকেন্ডে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণিতে নতুন এক রিসর্টের সন্ধানে। আজ আমার ভিডিওতে থাকছে সেই রিসর্টের সমস্ত ডিটেলস, তো চলুন দেখে নেওয়া যাক তাহলে। আজ আমরা থাকবো লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টে। রিসর্টটি মন্দারমণি বাস স্ট্যান্ড আর মোহনার মাঝামাঝি পড়ে। টোটাল 5টা বিল্ডিং আর অনেক কটা টেন্ট নিয়ে এই রিসর্টটি। আমরা ছিলাম 5 নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের রুমটাতে। তো চলুন আপনাদের রুমটা আগে দেখিয়ে দিই। রুমে ঢুকেই ডান দিকে চোখে পড়ে এই ওয়ার্ড্রপটা, আর বাদিকে এই বাথরুমটাতে এনক্লোজার লাগানো, সমস্ত রকমের আধুনিক ফিটিংস আর কিট নিয়ে বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের বেডটি বেশ বড়, কিং সাইজ বেড। বাদিকে সোফা, এলইডি টিভি আর রয়েছে মিনি ফ্রিজ। তার সাথে চা কফির জন্য সমস্ত রকমের উপকরণও দেওয়া আছে, প্লাস ইলেকট্রিক কেটলিও রয়েছে। আর রুমটার সবথেকে যেটা আকর্ষণীয় পার্ট সেটা হলো এই ব্যালকনিটি। রুম থেকে বেরিয়ে এই ব্যালকনি থেকে দাঁড়ালেই সামনে পুরো সমুদ্র দেখা যায়, আর রয়েছে সামনে সবুজ লন। এখানে থাকার আরেকটি অপশন হলো সুইস টেন্ট। সুইস টেন্টের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর। কিং সাইজের বেড, টিভি, রেফ্রিজারেটর, সোফা, চেয়ার সবই রয়েছে এখানে। তবে রুমের সাইজটা কিন্তু আমরা যেটাতে আছি তার তুলনায় ছোট। এছাড়া বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। আমরা যখন গেছিলাম আমাদের রুমের ট্যারিফ পড়েছিল 5,500 টাকা, আর টেন্টের ট্যারিফ ছিল 6,500 টাকা। তবে সিজন অনুযায়ী কিন্তু ট্যারিফ ভ্যারি করে, তাই যাওয়ার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন কারেন্ট ট্যারিফ কত চলছে। পুরো প্রপার্টিটাই অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো আর ওয়েল মেনটেন করা। প্রায় 20 থেকে 22টার মতো টেন্ট রয়েছে এখানে। বাদিকে যে টেন্টগুলো দেখা যাচ্ছে সেগুলোই আপনাদের দেখিয়েছিলাম। আর এই রাস্তা ধরে এগোলেই একদম সমুদ্রের কাছাকাছি চলে যাওয়া যায়। ডান দিকে রয়েছে পুলটা আমি পরে দেখাচ্ছি ভালোভাবে। আমরা গেছিলাম জুলাই মাসে, আর জুলাই মাসের আকাশ অত্যন্ত ক্লিয়ার ছিল। নীল আকাশ আর সাদা মেঘ, আর তার রিফ্লেকশনে জলের কালারও পুরো নীল। আমি মন্দারমণিতে প্রায় 9-10 বার গেছি, কিন্তু এরকম জলের কালার আমি কিন্তু কোনোদিনও পাইনি। অদ্ভুত সুন্দর লাগছিল চারিদিকটা। রাত্রিবেলাটা আপনারা এখানে বসে থাকতেই পারেন, আর এখানে বসে সমুদ্র দেখতে কিন্তু অসাধারণ লাগে। রিসোর্টটা এতটা বড় জায়গা জুড়ে অবস্থিত যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতেই বেশ অনেকটা টাইম লেগে যায়। আর এইখানে থাকার আরেকটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হলো চিলড্রেন্স প্লে এরিয়া। সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তারা প্রচণ্ড এনজয় করবে। স্লিপ, সিস থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। ডান দিকে একটি সিকিউরিটি রুম। সিকিউরিটি এখানে 24 ঘন্টা থাকে, তাই একদমই সেফ এখানে থাকার জন্য। বাদিকে যে টেন্টগুলো দেখছেন এই টেন্টগুলোর ভাড়া একটু বেশি। এটি ডিলাক্স টেন্ট।
এটি সিকিউরিটি রুমের উপর থেকে তোলা। সামনে সমুদ্র, বাদিকে পুল এরিয়া আর লনটি রয়েছে। আর এই রিসর্টের সব থেকে আকর্ষণীয় আমার যে জায়গাটা লেগেছে সেটা হলো এনাদের পুল এরিয়াটা। চিলড্রেন্স পুল এরিয়াও আছে এখানে। আর পুলে নামলেই সামনে তাকালেই পুরো সমুদ্র। আমার মনে হয় না মন্দারমণিতে এত বড় পুল অন্য কোনো রিসর্টে আছে বলে। আপনারা যদি বিল্ডিং রুম বুক করতে চান তাহলে চেষ্টা করবেন 2, 3 অথবা 4 নম্বর টাওয়ার বুক করার, কারণ ওখান থেকে সমুদ্রের ভিউ সব থেকে ভালো। এখানে বুকিং করতে চাইলে আপনারা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন কারেন্ট ট্যারিফটা। এরপর 50% অ্যাডভান্স দিয়ে এখানে বুকিং করতে হয়। আমরা এখন চলে এলাম রিসেপশনের পাশের নিউ বিল্ডিংয়ের ছাদে। আর এই ছাদ থেকে কিন্তু দারুণ লাগে চারিদিকটা দেখতে। আর এই ছাদে আসার পরেই আমরা বুঝতে পারলাম চারিদিকে কতগুলো নারকেল গাছ রয়েছে, যা ছবি তোলার জন্য কিন্তু বেশ ভালো সাবজেক্ট। এইখানে চেক ইন টাইম 11টা। আর চেক ইন করার পর আমরা চারিদিকটা ঘুরে তারপর চলে গেলাম পুল এরিয়াতে। এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। আগেই বলেছিলাম এই পুল এরিয়াটা অসাধারণ। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। এটি ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, আলু গোবি, চিকেন কষা আর আলু ভাজা। সবকটা রান্নাই কিন্তু অসাধারণ ছিল। ছাদ থেকে আমরা আগেই দেখে রেখেছিলাম অনেক কটা সুন্দর সুন্দর জায়গা, আর মনে হয়েছিল এইসব জায়গা থেকে ছবি তুলতে দারুণ লাগবে। সেরকমই এক জায়গায় চলে এলাম। চারিদিকে নারকেল গাছ আর সামনে কিছু নৌকা। জায়গাটা দেখেই কেমন একটা কেরালা কেরালা মনে হচ্ছিল। আপনারা যদি এই রিসর্টে থাকেন তাহলে রিসর্টের সামনের গেট থেকে সামনে এগিয়ে বাঁদিকে এবং ডান দিকে গেলেই এই সমস্ত জায়গা পাবেন। আর এই জায়গাগুলোতে কিন্তু ছবি তোলার জন্য অনেক কটা সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি বন্ধু বান্ধব বা নিজেদের মতো একটু টাইম কাটাতে চান তাহলে কিন্তু এখানে এসে থাকতে পারেন। তার একটি কারণ এই রিসর্টের চারিদিকে অন্য কোনো হোটেল নেই। আর হোটেল না থাকার জন্য সমুদ্রর যে ভিড় ভাট্টা যে অন্য কোনো রিসর্টে থাকে সেটি এখানে নেই। এটি একটি শনিবারের উইকেন্ডের ছবি। আর চারিদিকে দেখুন কোনো লোকজন কিন্তু নেই। বিকেলবেলা আমরা এখানে লাকিলি রামধনু দেখতে পেয়েছিলাম। বিকেলের দিকটা জোয়ার আসে, তাও আমরা নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম সি বিচ ধরে।
সন্ধ্যের কিছুক্ষণ পরেই এলো তুমুল বৃষ্টি, তাই কিছুক্ষণ কাটানোর পরেই আমরা আবার রুমে ফিরে গেলাম। পরের দিন ভোর উঠে আমরা হাঁটতে বেরিয়েছিলাম সি বিচ ধরে। সকাল থেকেই আকাশের মুখ ভার, আর এই বিচ ধরে অনেকটা দূর হাঁটার পর কিছুক্ষণ পরেই এলো তুমুল বৃষ্টি। আর তুমুল বৃষ্টি মাথায় নিয়ে দৌড়ে দৌড়ে আবার ফিরে এলাম রিসোর্টে। সকালবেলা আবার জোয়ার এসছে, আর জোয়ারের জল একদম গেট অবধি চলে আসে এখানে। আজ আমরা ফিরে যাব আবার কলকাতায়। আমাদের রুম টাইপের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাই রুমে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। বাফেট ব্রেকফাস্ট ছিল এখানে, আর সমস্ত কটা রান্নাই কিন্তু দারুণ ছিল। ফ্র্যাঙ্কলি বলছি, আমি অনেক কটা রিসোর্টে দেখেছি মন্দারমণিতে, বাট এই রিসোর্টটা আমার এখনও পর্যন্ত বেস্ট লেগেছে। এটা কোনো পেড প্রমোশন নয়, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রিভিউ। আপনাদের রিভিউ আপনারা জানান আমার কমেন্ট বক্সে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।